দর্শক, শহীদ আব্দুর রব মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেনকে কিন্তু অপসারণের দাবিতে আব্দুর রব শ্রেণিয়াবাদ আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালের সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আমরা কথা বলবো এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে। আমাদের বরিশাল একটা মানুষকে পেয়েছে, নতুন ভাবে আশা পেয়েছে, নতুন মেয়রকে পেয়েছে। এখন আমরাও সেই আশায় আমরা তার কাছে দাবি জানাচ্ছি, আমরা ডিসি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি, আমাদের নতুন মেয়র আবুল খায়ের খোকন শ্রেণিয়াবাদ, তার কাছে আমরা দাবি জানাচ্ছি সে আমাদের কলেজের দিকে দৃষ্টি দেখ। এটা যেহেতু তার বাবার কলেজ, তার বাবার প্রতিষ্ঠান, বাবার নামের একটা প্রতিষ্ঠান, সে এটার দিকে দৃষ্টি দেখ। এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো সে বন্ধ করুক এবং অতি দ্রুত আনোয়ারের বহিষ্কার। বিভিন্ন খাতে উনি টাকা বৃদ্ধি করছে, কলেজের সংস্কারের নামে উনি লক্ষ লক্ষ টাকা নিজে খরচা করছে, যেটা ওনার এখতিয়ার নাই। একজন সভাপতি সর্বোচ্চ কত টাকা নিজের সিগনেচার পাওয়ারে খরচা করতে পারে সেটা আপনারা জানেন। উনি লক্ষ লক্ষ টাকা উন্নয়নের নামে খরচা করছে। আমাদের কলেজে কোনো অবকাঠামো উন্নয়ন হয় না। ছাদে ওঠার মতন একটা সিঁড়ি আছে, সেটা একটা রেলিং নাই। এছাড়াও বিভিন্ন ধরনের ছাত্রদের বসার মতন কোনো ক্যান্টিন নাই। সামনে দুইটা পুকুর আছে, মাছ চাষ করা হয়তো আগে। উনি আসার পর থেকে দুইটা পুকুর আপনারা দেখেন ময়লা আবর্জনা ভরে রয়েছে। উনি উন্নতির নামে সমস্ত জায়গায় দুর্নীতি করে। উনি এখানে একটা নাইন ফলক লাগাইছে, এখানে স্টল করবে। আমরা এই আনোয়ারের যে অর্থ সম্পদ কলেজ থেকে দুর্নীতির মাধ্যমে নিয়েছে, অডিট, আমাদের এই কলেজে অডিট টিম আসছিল, অডিট টিম থেকে ওনার এই কার্যক্রমের জন্য আপত্তি জানায়। সেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছিল, সবাই জানে। আমরা চাই আনোয়ার সাহেব এখান থেকে বিদায়ী হবে এবং উনি যে টাকা আত্মসাৎ করছে সেটা সম্পূর্ণভাবে বুঝাই দিয়ে যাবে। আমার নাম গাজী মেহেদী হাসান, আমি অত্র কলেজের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমাদের যে কলেজ লাইব্রেরি আছে, আমরা ভর্তি হওয়ার পর থেকে সেই কলেজ লাইব্রেরি তালা মারা। এখন পর্যন্ত ওইটার ভিতরে কি আদৌ বই আছে কিনা সেটা পর্যন্ত আমরা এমন জানি না। ইভেন কি আমরা যে এতগুলো স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার আমরা 650 স্টুডেন্ট, সেই 650 স্টুডেন্টের জন্য একটা মাত্র পানির ফিল্টার, তাও অনেকে একটা গ্লাস দিয়ে সবাই খায়। আমাদের কোনো পানির ব্যবস্থাও নাই। তারপর হচ্ছে আমরা যে কলেজে সিঁড়ি দিয়ে উঠবো, ওই সিঁড়ির পাশে হচ্ছে সব রড গাঁথা, কোনো রেলিং এর সিস্টেম নাই। সে 2 বছর কি করছে? 2 বছরে কি সে সিঁড়ি ঠিক করতে পারে নাই? তারপর হচ্ছে ফ্যানের সিস্টেম, ফ্যান এখন সব পুরো ফ্যান। আমাদের ভিতরে গরমে ক্লাস করা যায় না। ইভেন কি আমাদের যে টিচাররা আছে, কিছু কিছু টিচার তো হচ্ছে গাইড কপি করে পড়ায়, ঠিক আছে? টিচারদেরও ঠিকভাবে করতে পারে না, সে কপি করতে পারে না, ঠিক আছে? আমাদের তারপর হচ্ছে ঢুকার সময় যে আমাদের যে অডিটোরিয়াম, আমাদের স্কুলের অডিটোরিয়ামে তালা মারা, অডিটোরিয়াম বন্ধ করে রাখছে, সবকিছু বন্ধ করে রাখছে। খালি ঢুকি আর বাইরে আর কোনো কাজ নেই এনে। নিয়ে যাচ্ছি আপনাদের। আমরা জানি না, আমাদেরকে নোটিশও দেয় নাই তারা এখানে আন্দোলন করে। আমাদের পুলিশের কারো কিছু বলে নাই, তারা হুট করে রাস্তা